কিন্তু না, আমি কিছু কিছু কমন কথা আমার আছে, আমি ছোট মানুষ, পুঁজিপাটটা কম, তো এই কমন কথাগুলি বলার চেষ্টা করি। দেখেন তো, লাউ যে ধরে, লাউ শীতকালীন সময় কি মজার লাউ খান। এই যে লাউ ধরে, এই লাউ ধরে কি মোটা বড় গাছের মধ্যে? লাউ একটা মূলত গাছ না, লাউ একটা হচ্ছে লত, এটা গাছ না। গাছ এক সময় গিয়ে স্বয়ং সম্পূর্ণ নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে। লাউ গাছ যত বড় হয় তত পরমুখাপেক্ষী হয়, এটা উপরে উঠতে জানে না। এটা এই জন্যে মাছা দেওয়া লাগে, এই করা লাগে, ওই করা লাগে। এটার মধ্যে লাউ ধরে মাশাআল্লাহ কত বড়, তাই না? এবার দেখেন তো বট গাছ অনেক বড়, গোটা ধরে কত বড়, লাউয়ের সমান, বেলের সমান, তাও না। তাহলে খেয়াল করে দেখেন, এত বিশাল বড় বটবৃক্ষ, আর এরকম লতের মধ্যে এত বড়। এখন ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে, একটু ঘোরাঘুরি করে আসছে, খেতে গেছে তরমুজ ক্ষেত দেখতে। তরমুজ দেখছেন নি, ক্ষেতের মধ্যে যে তরমুজ হয়, তরমুজের লত তো আরো চিকন। তো এখানে তরমুজ, বাড়িতে আছে লাউ, চাল কুমড়া, জালি কুমড়া, খেতে মিষ্টি কুমড়া, এত বড় বড় মানে ফল ধরে ছোট্ট চিকন গাছের মধ্যে। আর বট গাছের মধ্যে, এজন্যে বট গাছের নিচে বসে, ছায়াটা ঠান্ডা, ঘুম ঘুম ভাব। এখন একটু লম্বা হয়ে শুইছে, শোয়ার পরে উপরের দিকে নজর পড়তে কি আল্লাহ তোমার তো ইনসাফ নাই, এটা কেমন করলা? এত ছোট গাছের মধ্যে এত বড় ফল ধরে দিলা, আর এত বড় গাছের মধ্যে ছোট্ট বট। আল্লাহ তোমার এটা ইনসাফ হয়েছে না? আল্লাহর উপরে ইনসাফের প্রশ্ন। এই করতে করতে চোখ লাগছে, ঘুমে গেছে। গাছের মধ্যে পাখি এসে বসে, নড়াচড়া যখন হইছে, পাক না একটা বট একেবারেই কপালে আর নাকের এই সীমানা, এই জায়গাটা নরম না শক্ত? এই জায়গাটা নরম, আর এই জায়গাটা শক্ত, এই জায়গাটা হাড় শক্ত, এই জায়গার মধ্যে পড়ছে, কাট করে শব্দ হয়েছে, ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠছে। আজকে যে একটু ঝাঁকুনি দিছিল, আজকে যে একটু ঝাঁকুনি দিছিল, যারা একটু ঘুমিয়েছিলেন তারা কি করছিলেন? হ্যাঁ, আমিও ঘুমিয়েছিলাম, কারণ আসছি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে শুইছি, তখনও ঘুমের মধ্যেই। হঠাৎ করে দেখি পুরা মসজিদ কাঁপে, মনে হয় যেন জানালা টানা ভেঙে আমার উপরে পড়তেছে। লাফ দিয়ে উঠলাম, উঠে তো কোনো কিছু, ঘুম থেকে উঠছি তো খুব বেশি দিশাও পাইতেছি না, শুধু পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বন্ধুরা, এই সামান্য একটু ঝাঁকুনি দিছে, অবস্থাটা কি দাঁড়াইছে? উপর থেকে পড়ছে বট, এই একেবারে কপালে নাকের এই শক্ত জায়গাটা কট করে আওয়াজ হচ্ছে, লাফ দিয়ে উঠছে। ওঠার পরে আল্লাহ তোমার যে ইনসাফ, আজকে যদি এই বট গাছে লাউয়ের সমান ফল ধরতো তো আমার মাথার অবস্থা কি হইতো? আমার বন্ধুরা, তাই আসুন, সবখানে সমান করা যায় না, করলেও পরিণতি ভালো হয় না। এখন যদি লাউয়ের অনুপাতে বট গাছে ফল ধরা লাগে, তাহলে অন্তত 10টা লাউ মিলে যত বড় হবে, একটা বট তত বড় হওয়ার কথা ছিল। আমার বন্ধুরা, তাহলে সবখানে করা যায় না, সবখানে করলে পরিণতিও ভালো হয় না। আঙ্গুল 5টার মধ্যে ব্যবধান, এটা আমার আপনার জন্য উপকার, এটা আমার আপনার জন্য সুবিধা। বান্দার সুবিধার জন্য আল্লাহ আঙ্গুল লম্বা, কোনোটা লম্বা কোনোটা খাটো করে দিয়েছেন। আমার বন্ধুরা, এখানে পাকনামি করলে যেমন আমাদের সুবিধা না, নারী পুরুষকে সব জায়গায় অধিকারের ক্ষেত্রে সমান করাটাও এটা আমাদের জন্য কোনো সুবিধা বা কল্যাণ বয়ে আনবে না। এবারে আসেন, বলছিলাম সন্তান পেটে ধারণ করে কে? মা। প্রসবকালীন যন্ত্রণা সহ্য করে মা। 2 বছর পর্যন্ত দুধ পান করান মা। এই জন্য আমার নবী বলেছেন, তোমার মা। আমার ভাইয়েরা, শুধুমাত্র এই দুধ পান করা এতটুকুই না, এই 2 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা সহ যাবতীয় যত জ্বালা যন্ত্রণা আছে সবগুলো বলা যায় এককভাবে মা এটা সামলান। বাবা যেখানে গিয়ে ব্যর্থ হয়ে যায়, বাবা যেখানে গিয়ে মেজাজ হারিয়ে ফেলে, সেখানে মা কিন্তু মেজাজ হারায় না। বাবা এক সময় কান্নাকাটি করলে মেজাজ গরম করে, ধমক দেয়, যদিও সে ধমক বুঝার বয়স হয় নাই, কিন্তু তারপরও রাগের কারণে ধমক দেয়। তখন মা ধমকায় লাভ কি, ধমক দিয়ে লাভ কি? তোমার কি অসুবিধা? ঘুমাও, কথা কয় না।
হ্যাঁ, আমরা তো সুন্দর করে গুছাইয়া গেছে, গোসল টোসল করে ক্রিম টিরিম লাগাইয়া সব কাপড় চোপড় পরাইয়া দিলে আমার খুলে দে, আমার খুলে, ঠিক না? আর যখন একটু খালি মুচটা দে, আরে একেবারে গ্রাম্য ভাষায় বলছিলাম আর কি, একটু পেশাব করে দেয়, তখন ধমকের সুটে এর পেশাব বন্ধ হয়ে গেছে। তাহলে যেই জায়গাতে গিয়ে আমরা বাবা ব্যর্থ হই, সেই জায়গাতে সন্তানের মা সফল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে শুধু দুধ পান করানোটাই না, সাথে আরো আছে, এই সবটা কাজ করে মা। এই জন্য নবী বলছেন মা বাবার অধিকারের মধ্যেও মায়েরটা 12 আনা এই জায়গাতে, আর বাবারটা 4 আনা। আমরা কাজও কম, বিনিময়ও কম, রাগটা করে কোনো লাভ নাই। কথা কন না কেন আমার বন্ধুরা? সেই জন্য আসুন, নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? দেখেন অধিকার কারে কয়? মেয়ের অধিকার, স্ত্রী হিসেবে অধিকার, মা হিসেবে অধিকার। আল্লাহ নবী বললেন তিনবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে কাউকে কোনো ছাড় দেন নাই, কোনো শিথিলতাও দেখান নাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিহাদের ময়দানে যাবেন। নবী জিজ্ঞাসেন ঘরে কে আছে? কো মা আছে। কো না না, ঘরে যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি চিঠি পাঠাইলেন, নবী গো, আমি আপনার সাক্ষাতে আসতে চাই, আপনাকে দেখে সাহাবী হওয়ার গৌরব অর্জন করতে চাই, কিন্তু আমার ঘরে মা আছে অসুস্থ, আমি না থাকলে মার সেবা হবে না, খেদমত হবে না। রাহমাতুল লিল আলামিন চিঠির জবাবে বলে দিলেন, ওয়াইসুল করনী, আমার সাক্ষাতে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার কন, জোরে কন আল্লাহু আকবার। অধিকার কম না বেশি? হ্যাঁ, এত অধিকার কোথায় আছে? যেই সকল পণ্ডিতেরা, মহারথীরা বলতে চায় নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, এদের দেশে গিয়ে দেখেন কুকুরের যতটুকু অধিকার আছে এদের দেশের নারীদের ততটুকু অধিকার নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে এবার দেখেন ইসলাম এখানে অধিকার দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একদিন আসছেন, কাঁদতেছেন। আবু হুরায়রা কাঁদো কেন? কো মা বকাঝকা করছে, খুব বেশি বকাঝকা করছে। গো কেন? কো আপনার দরবারে এসে পড়ে থাকি, বাড়িতে যাইতে দেরি হয়, সারাটা সময় এখানে কাটাই। হযরত আবু হুরায়রা তো নবীর দরবার ছেড়ে কোথাও সহজে যাইতেন না। এই জন্য অল্প সময় হযরত আবু হুরায়রা নবীকে পাইছেন মাত্র 3 বছরের মতো, বা কিছু সামান্য কম বেশি। এই সময়ের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর সৌভাগ্য অর্জন করেছেন হযরত আবু হুরায়রা।